আশরাফ দরজা খোলো। ওদের এই পাশে একটা বাড়ি আছে, ভাড়াটি বাড়ি, তো ওখানে আসতে বলছিল। তো পরে আমি বলছি যে আজকে পারবো না, আমার দরকার নেই, তুই আসবি, নাহলে তোর সাথে রিলেশন রাখবো না ওরকম। তো আমাকে ব্ল্যাকমেল করছিল এরকম করে, তো আমি আসছি। বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করছিল, সব রকম এরকম ছবিগুলো আছে। এই যে দেখেন, এই যে এরকম করে কোরআন শরীফ। আমার ফোনে ডকুমেন্ট ছিল, ওর আব্বু ওর আফু ওরা আমাকে এখানে ধরে বালুর মাঠে ধাক্কা দিয়ে ফালায়, তারপরে মোবাইল নিয়ে তারপরে এখন ডকুমেন্টগুলো ডিলিট করেছে। ও আমাকে শপথ করে আমার সাথে এরকম করে আমার জীবনটা নষ্ট করছে। আমার কোনো দাবি নেই, আমার দাবি একটাই যে আমি ওকে বিয়ে করতে চাই। সে যদি আমাকে বিয়ে না করে আমি এখান থেকে যাবো না। আমি যদি আমার নিজের জীবন শেষ করি, কারণ আমার এখন আর কিছু নেই, সব রকম সবার কাছে খারাপ। কারণ ওর জন্য আমার ফ্যামিলিতে সব কিছু আমি হারাচ্ছি, সব জায়গায় সব কিছু, বাট আমার মানিজ্জত সব রকম প্রমাণ আমার কাছে আছে। বাট এখন আমার কিছু করার নামে ওকে বিয়ে করতেছে, আর কিচ্ছু চাই না। এই জায়গা কোনো একটা পরিবেশ বলেন, এটা একটা পরিবেশ, এটা হই উল্লাহ একজন তো মা বোন সবাই দিয়েছে, এই হই উল্লাহ এটা কি? আমরা সকাল প্রায় 10টা থেকে খবর পাইতেছি যে এখানে একটা মেয়ে আসছে এবং এই বাড়িতে আইসা উঠছে। তো পরবর্তী সময়তে দুপুর থেকে শুনতেছি যে ছেলের বাবা এবং ছেলের বোন ছেলের আত্মীয় স্বজন সহকারে মেয়েটাকে বেদরক মারধর করছে। পরবর্তী সময়তে আমি সন্ধ্যার পরে ঘটনাস্থলে আসলাম। আসার পর আমি দেখলাম যে মেয়েটা রক্তাক্ত অবস্থায় এখানে পড়ে আছে। মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন আছে এবং এই যে ওড়নার মধ্যে ব্লাড লাগে আছে। ওর আব্বু ওর আফু ওর দাদু মানে ওরা সবাই মিলে আমাকে এখানে আবারও মানে ধাক্কাধাক্কি করে বালুর মাঠে ফালাই। আমার এই যে বুরকা টুরকা এগুলো ছিঁড়ে, তারপরে আবার মোবাইল হাতে থেকে মানে আমার মোবাইলের সব ডকুমেন্টস আসছিল। আমাকে মানে বিয়ের কথা বলে কোরআন শরীফ শপথ করে আমাকে বলছে যে আমি তোমাকে ছাড়িয়ে যাবো না, আমি তোমাকে বিয়ে করবো, এরকম করে আমার সাথে সম্পর্ক করছিল, শারীরিক সম্পর্ক। আমার মানে আমার অন্য কারোর সাথে হাসার পারমিশনও দিতে পারবো না। এবার তাকলে তাকো, নাইলে যাইতে পারো।